26শে ডিসেম্বর দুপুরবেলা আমরা সবাই বেরিয়ে পড়লাম পুরুলিয়ার ট্রেন ধরার জন্য। আমরা পুরুলিয়ায় যাচ্ছি উইন্টার ক্যাম্পিংয়ে। অল্টিটিউড অ্যাডভেঞ্চার হলিডেজে কাকুদের দেওয়া সময় মতো আমরা হাওড়া স্টেশনে পৌঁছলাম। কিন্তু আমরা ঠিক সময় পৌঁছলে কি হবে? 4:50 পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস অবশেষে ছাড়লো রাত 8:14। হাওড়া স্টেশনে আমরা অনেক খেলার সময় পেলাম। ট্রেনে উঠেও আমরা বন্ধুদের সঙ্গে অনেক মজা করলাম। ট্রেন যখন পুরুলিয়া স্টেশনে পৌঁছলো তখন প্রায় রাত 1:30। স্টেশনে ম্যাজিক গাড়ি উপস্থিত, তাতে চড়ে বসলাম। ক্যাম্প সাইটে তখন গুটগুটে অন্ধকার আর খুব ঠান্ডা। ক্যাম্পে পৌঁছে আমাদের ছোটদের আলাদা টেন্টে থাকতে বলল কাকুরা। মাম্মাম বাবাইয়ের জন্যে একটু মন খারাপ করলেও অনেক বন্ধু ছিল। এই প্রথম আমরা টেন্টের মধ্যে স্লিপিং ব্যাগে ঢুকে ঘুমোলাম। সকালবেলা চোখ খুলেই সম্মুখে দেখলাম স্বমহিমায় দাঁড়িয়ে আছে গজবুরু পাহাড়। বড়ই সুন্দর এই পাহাড়, আর জায়গাটিও বড় মনোরম। ক্যাম্পারদের আরেকটি দল এলো চক্রধরপুর এক্সপ্রেস ধরে। এটি হলো আমাদের ক্যাম্প সাইট। বাম দিকের টেন্টগুলি অভিভাবকদের জন্য, আর ডান দিকের টেন্টগুলিতে থাকবে ক্যাম্পাররা। এই টেন্টটি হলো ডাইনিং টেন্ট, আর এইটি হলো ক্যাম্পের রান্নাঘর অর্থাৎ কিচেন টেন্ট। পরদিন আমি আর অর্ণ অনেক সকালে উঠলাম। নিজে নিজে দাঁত মেজে গরম জামা কাপড় পরে খেয়ে দিয়ে রেডি হয়ে গেলাম। এগুলো করতে মাম্মাম বাবাই সবসময় হেল্প করতো, কিন্তু নিজে নিজে করতেও মজা হচ্ছিল। লাইনে দাঁড়ানোর পর আমাদের 4টে দলে ভাগ করে দেওয়া হলো। রোপ 1, রোপ 2, রোপ 3 আর রোপ 4। অর্ণ ছিল রোপ 1-এ আর আমি ছিলাম রোপ 2-এ। ক্যাম্পারদের দেওয়া হলো হলুদ টুপি আর বড়দের দেওয়া হলো লাল টুপি। কাকুরা নিজেদের নাম বললে। আমার নাম ঋদ্ধ দত্ত। আমি হচ্ছি তোমাদের সিসি ক্যাম্প কমান্ডার। তারপরে হচ্ছে সুজয়, তারপরে আছে পার্থ এবং সৌমিক, তারপরে আমাদের কোয়ার্টার মাস্টার হচ্ছে অদিতি। তারপর আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হলো আর বললেন সেদিন কি কি অ্যাক্টিভিটি হবে। তারপর আমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাওয়া হলো। সেখানে যাওয়ার সময় আমাদের একটা নালা ক্রস করতে হলো। সেখানে অনেক কাদা ছিল। সেখানে আমাদের ফায়ার মেকিং, সেলফ কুকিং আর নট মেকিং শেখালো। সেখানে আমরা লেবুর জুসও খেয়েছি। এরপর ফিরে লাঞ্চ করে বাচ্চাদের নিয়ে যাওয়া হলো আবার এক নতুন জায়গায়। সেখানে তারা শিখলো টেন্ট বসানোর কাজ। ওইখানে আমাদের ডোম শেপ টেন্ট মেকিং শেখানো হলো। টেন্টটায় শুধু 2জন লোক ফিট করতে পারে। তারপর আমাদের সেই টেন্ট করে দেখাতে হলো। আমরা 4টে দলই কম বেশি 5 মিনিট সময় করে দেখালাম। তারপর আবার একটা জায়গায় নিয়ে গিয়ে আমাদের শেখানো হলো শেল্টার মেকিং। তারপর ক্যাম্পে ফিরে এসে আমরা একটু রেস্ট নিলাম। তারপর সন্ধ্যেবেলায় শুরু হলো পরিচয় পর্ব। তারপরে ক্যাম্প সাইটে গিয়ে স্টার গেজিং হলো। পুরো অন্ধকার ছিল, তাই বাবাই
ছবি তুলতে পারিনি। আমরা টেলিস্কোপে দেখলাম শুক্র গ্রহ আর শনি গ্রহ। আমরা টরাস, কালপুরুষ, ধ্রুবতারা ইত্যাদি দেখলাম। ওনারা লেজার লাইট দিয়ে তারা চেনাচ্ছিলেন। এত তারা একসঙ্গে কোনোদিন দেখিনি। স্টার গেজিং এর পর আমরা খেতে আবার ঘুমিয়ে পড়লাম। পরদিন অনেক ভোরবেলা যখন আমরা ঘুম থেকে উঠলাম তখনও অন্ধকার, কিন্তু দাঁত মাজা, জামা কাপড় পরা, ছোলা বাদাম খাওয়া এসব নিজে নিজে করতে করতে অনেক দেরি হয়ে গেল। একদিন আগেই আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং মারা গেছেন, তাই জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হলো। আজ আমরা জঙ্গল হাইকিং এ যাব। গজবুরু পাহাড়ের নিচে দিয়ে জঙ্গলে প্রবেশ করলাম। জঙ্গল হাইকিং এ যাওয়ার সময়ও আমাদের একটা ছোট নালা ক্রস করতে হলো, তাও আবার দুবার। কত গাছ, কত ফুল দেখলাম, কত পাখির ডাক শুনলাম, কিন্তু কাকুরা চুপ করে যেতে বলেছিল, কিন্তু আমরা গল্প করতে করতে গেলাম। জঙ্গল থেকে ক্যাম্পে ফিরে আমরা সকালের খাবার খেলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম রিভার ক্রসিং আর রক ক্লাইম্বিং এর জন্য। রিভার ক্রসিংটা কিন্তু এমনি রিভার নয়, পুকুর ছিল। পুকুরের দুদিকে গাছে দড়ি বেঁধে আমাদের রিভার ক্রসিং শেখালো। রিভার ক্রসিং এর জায়গাতেই খাওয়া দাওয়া হলো, পুরো পিকনিকের মতো। রিভার ক্রসিং করতে আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু মজা হয়েছিল। রিভার ক্রসিং শেষ হলো প্রায় বিকেল বেলা। তারপর আমরা গজবুরু পাহাড়ের নিচে গেলাম রক ক্লাইম্বিং করতে। আমি, অর্ণ আর বাকি বন্ধুরা, দিদিরা আর দাদারা দারুণ রক ক্লাইম্বিং করেছিলাম। এবারে কিন্তু আমার একটু ভয় পেয়েছিল। যখন উঠলাম তখন আবার র্যাপলিং করতে হলো, পাথর থেকে নিচে নামা, মাথায় হেলমেট পরে আর কোমরে দড়ি বেঁধে দুটোই করতে হলো।
এই সুযোগে আমরা বড়রাও আমাদের সেই আমগাছ জামগাছ চড়ার পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছোট বড় 2-4টে পাথরের ওপর চড়ে বসলাম। ক্যাম্পে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নেবার পর শুরু হলো ক্যাম্প ফায়ার। আধারের গায়ে গায়ে যেমন প্রসাদ যা খেতে স্বাদ। Hi mama. Dori, you do it yourself, Dori. উড়িয়ে বলে থামো থামো, যেতে হবে স্কুলে, এই বেলা নামো। আমি বলি কাকা মিছে ছাড়া ওই রাঙা মাটির বান। কাকুরা খুব মজার নাটক করলো, আমরা খুব হাসলাম। ক্যাম্প ফায়ার যখন শেষ হলো তখন আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা তো অবাক। ছোট ছোট বাচ্চাগুলো আমাদের থেকেও আগে ঘুম থেকে উঠেছে। তারপর গরম জামা কাপড় পরে দাঁত মেজে ছোলা বাদাম খেয়ে রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছে লাইনে, তাদের ঋদ্ধ কাকুর বাঁশি বাজার আগেই। আজকে তাদের বার্ড ওয়াচিং করাবে আমারই অনেক পুরনো এক বন্ধু শুভ্রদীপ। কিন্তু দুঃখের বিষয় হলো এই অভিযানে আমাদের অভিভাবকদের যোগ দেওয়ার অনুমতি নেই। তাই দিক থেকে ভালোই হলো, ওরা চললো ওদের মতো বার্ড ওয়াচিং করতে, আর আমরা বন্ধুরা সবাই মিলে ঘুরতে বেরোলাম। শীতের সকালে বেড়াতে বেশ ভালোই লাগছিল। কিছুক্ষণ পরে একটি পুকুরের সামনে এসে দাঁড়ালাম। তার উপর গজাবুরুর ছায়া পড়ছে। ঠিক হলো কিছুক্ষণ পরে আমরা এসে এখানেই সাঁতার কাটবো আর ডুব দিয়ে চান করব। তাই করলামও। বেশ কিছুক্ষণ ঘোরার পর বেশিরভাগই চলে গেলেন ক্যাম্পে। আমরা জোনাচারেক চললাম নিকটবর্তী একটি লেক দেখতে। দারুণ পরিবেশ, খুব ভালো লাগলো। তারপর হেঁটে হেঁটে ফিরলাম ক্যাম্পে। ওদিকে বার্ড ওয়াচিং কেমন হলো সেটাও একটু জেনে নিই। অনেকগুলো পাখি দেখলাম কিন্তু নাম ভুলে গেলাম। তারপর আমরা ফেরার সময় পথ হারিয়ে গেছিলাম। তখন রক ক্লাইম্বিং আর র্যাপলিংটাও প্র্যাকটিস হয়ে গেল। তারপর আমরা ট্রেজার হান্ট করলাম। আমরা 2টো করে সবাই ক্যান্ডি পেলাম, বাউন্সি বল পেলাম আর স্টিকার পেলাম।
তারপর আমাদের শুরু হলো যেমন খুশি আঁকো। আমরা সবাই বসে বসে আঁকছিলাম, আর একটা ভাই নিমো শুয়ে শুয়ে আঁকছিল। তো অন্য ছোটদের গ্রুপে ফার্স্ট হয়েছিল, আর বড়দের গ্রুপে একটা দিদি ফার্স্ট হয়েছিল। ওদের প্রাইজ ছিল একটা ব্যাগ। তারপর শুরু হলো ক্লোজিং সেরেমনি। সেইখানে আমাদের সবাইকে একটা করে সার্টিফিকেট দেওয়া হলো।